ওকে। তো কালকে আমাদের 6 পর্যন্ত শেষ হয়েছিল। আজকে আমরা 7 নম্বর থেকে শুরু করি। আচ্ছা, পড়ো এটা। এখানে আমাদের বলছে যে একটি সোজা সুষম রডের এক প্রান্তে 10 কেজি ওজনের একটি বস্তু ঝোলানো হলে ওই প্রান্ত হতে 1 মিটার দূরে একটি খুঁটির উপর আনুভূমিকভাবে স্থির থাকে। খুঁটির উপর চাপের পরিমাণ 30 কেজি ওজন হলে রডটির ওজন এবং দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী আমরা যদি আঁকাই একটি সুষম রডের এক প্রান্তে 10 কেজি ওজন আছে, তাহলে এটা আমরা এখানে ধরে নিলাম যে একটা রড যার এক প্রান্তে আছে 10 কেজি। তো এটা দুইটা প্রান্ত এ এবং বি। তাহলে এক প্রান্তে আছে 10 কেজি। ওকে, তাহলে এই প্রান্তে হচ্ছে 10 কেজি ওজন। ওই প্রান্ত হতে 1 মিটার দূরে একটি খুঁটির উপর আনুভূমিকভাবে স্থির থাকে। 1 মিটার, তাহলে এই প্রান্ত থেকে একটা ডিস্টেন্স, এটা হচ্ছে 1 মিটার। এই ডিস্টেন্সে এই জায়গাতে একটা এখানে খুঁটি আছে, তাহলে এখানে খুঁটির যে বল এটা সবসময় ঊর্ধ্বমুখী, এটা আমরা জানি। আচ্ছা, এটা ধরলাম এখানে সি। খুঁটির উপর চাপের পরিমাণ 30 কেজি ওজন হলে রডটার ওজন এবং দৈর্ঘ্য। আচ্ছা, ধরো এখানে খুঁটির উপর আনুভূমিক বিস্তৃত থাকে, খুঁটির উপর চাপের পরিমাণ হচ্ছে 30। এখানে এটা খুঁটির উপর চাপের পরিমাণ হচ্ছে 30। রডটির ওজন, আচ্ছা, এই রডটার আমাদের এই এই রডটার যে ওজন, এটা এখানে এখানে কোন বিন্দু থেকে ক্রিয়া করবে? এই ঠিক মধ্যবিন্দু থেকে নিচের দিকে। এটা হচ্ছে ডাব্লিউ। না, এটা হচ্ছে ডাব্লিউ। ওকে, আর বি প্রান্তে এখন এখানে কোনো ভর নাই। তাহলে এখানে খুঁটির উপর যে চাপ, এই যে আমাদের সি বিন্দুতে যেহেতু এখানে খুঁটি আছে, তাহলে এখানে আমাদের খুঁটির উপরে চাপ হচ্ছে এখানে 30 কেজি ওয়েট। ওকে, আর এটা হচ্ছে 10 কেজি ওয়েট। আচ্ছা, এখন বলো, আমরা তো কালকে এই টাইপের ম্যাথ গুলো আমরা করছিলাম, যে এই রডটা এখানে যদি স্থির অবস্থায় থাকতে চায়, তাহলে এইখানে 10 কেজি এবং ডাব্লিউ এর লব দিয়ে এখানে কি হবে বলো তো? 30 হবে। হ্যাঁ, এখন এগুলা লিখতে হবে আর কি। তো আমরা কালকে এগুলো ডিটেইলস এ পড়ছিলাম, তো ওই থিওরি থেকে আশা করি লিখতে পারবে। তাহলে এখানে লিখবে যে রডটি সাম্যাবস্থায় থাকতে চাইলে 10 কেজি ওয়েট এবং রডের যে ওজন লব্ধি হবে, এটা হচ্ছে 30 কেজি ওয়েট। তো আমরা এখান থেকে কি লিখতে পারবো? 10 প্লাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু 30। তাহলে ডাব্লিউ সমান হবে 20 কেজি ওয়েট। তাহলে এই রডের যে ওজন,
এটা হচ্ছে 20 কেজি ওয়েট। আচ্ছা, এখন এই যে আমরা এই পয়েন্টটাকে তো এখানে ধরছি সি, এটা এটা ধরলাম যে ডি। এখন এখানে খেয়াল করো আবার, আবার এখানে রডের দৈর্ঘ্য বের করতে বলছে। তো রডের এখানে দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এ থেকে ডি এবং বি থেকে ডি, এই ডিস্টেন্স গুলো কি হবে? L/2 হবে না? হ্যাঁ হবে। আচ্ছা, এবং এখানে খেয়াল করো, ওই প্রশ্নে কিন্তু বলছে যে এসি এটা হচ্ছে 1 মিটার। আচ্ছা, এসি দেওয়া 1 মিটার। ওকে, তাহলে এ থেকে ডি এই টোটাল ডিস্টেন্স আছে L/2, তাহলে সি থেকে ডি এটা কি হবে? L/2 -1, এটা হবে না? এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তো এখন এখানে খেয়াল করো, এখানে হচ্ছে যে এ বিন্দুতে যে আমাদের ক্রিয়াশীল বলটা এবং ডাব্লিউ এর লব্ধি হচ্ছে এখানে কোন বিন্দুতে ক্রিয়াশীল? সি বিন্দুতে এখানে ক্রিয়াশীল না? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, যে 10 × AC ডাব্লিউ ইন্টু ডিসি, এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, তাহলে এখন 10 AC এর মান তো দেওয়া 1 মিটার, ডাব্লিউ এর মানও তো দেয়া, এটা তো আমরা বের করছি 20, আর ডিসি অথবা সিডি এটা হচ্ছে L/2 -1। আচ্ছা, এইটার অ্যান্সার বইয়ের সাথে মিলবে না, কারণ বইতে হচ্ছে যে ভিন্ন ডাটা ধরে সলভ করা আর কি। আচ্ছা, দেখো তাহলে এটা কত, এইখানে 10/20, এটা হয়ে যাবে হাফ। L/2 -1, হাফের সাথে এক এসে যদি এখানে যোগ হয়, তাহলে এটা হবে 1.5। 1.5 এর সাথে, মানে এখানে হাফ প্লাস ওয়ান হবে না, তাহলে এটা হয়ে যাবে 1.5 L/2। আবার 2 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে 3, তাহলে এটা হবে 3 মিটার। বুঝছো? এটা সহজ একটা ম্যাথ। বুঝছি। আচ্ছা, এখন এখানে আমাদের বলছে যে ডাব্লিউ ওজনের 10 মিটার একটি সুষম বারকে ভূমির সমান্তরালে একই সরলরেখা বরাবর দুইটি পেরেকের উপর এমন ভাবে রাখা আছে যে উহার এক প্রান্ত একটি পেরেক হতে 2 মিটার বাইরে আছে, এবং পেরেকদ্বয়ের দূরত্ব কত হলে তাদের একটির উপর চাপ আরেকটির উপর চাপের 3 গুণ হবে? আচ্ছা, তাহলে আমাদের এইটা একটা, ধরলাম যে এটা একটা কাঠের বার, এইটা একটা আমাদের হচ্ছে কাঠের বার আছে এখানে, বার বা একটা এখানে দণ্ড। তো এখন এখানে দুইটা পেরেক আছে, এবং এখানে এইটা টোটাল ডিস্টেন্স আমরা যদি এ বি, এটা প্রশ্ন অনুযায়ী যদি এখানে আমরা ধরে নিই, তাহলে এটা হচ্ছে 10 মিটার। ওকে, তো এখন এইটাকে এমন ভাবে দুইটা পেরেকের উপর রাখা হয়েছে যে একটা পেরেক এর এক এক প্রান্ত একটি পেরেক হতে 2 মিটার বাহিরে আছে, এক প্রান্ত পেরেক দ্বয়ের উপর। আচ্ছা, তাহলে আমরা এইখানে এমন একটা জায়গায় পেরেক নিব যে এই জায়গাতে আমাদের একটা পেরেক অথবা এখানে একটা খুঁটি আছে। তো এই পয়েন্টটা আমরা নাম দিলাম সি। এখন দেখো এখানে বলছে তার এক প্রান্ত এ এই পেরেক থেকে 2 মিটার বাহিরে, তাহলে এখানে সি থেকে এ এর যে ডিস্টেন্স এটা কত? 2 মিটার। এটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন এটার যে ওজন আছে এখানে, আমরা আরেকটা পেরেক এটা কই দেব? পেরেক দ্বয়ের,
আচ্ছা, এখানে আরেকটা পেরেকের পজিশন নিয়ে কিন্তু আমাদের স্পেসিফিক ভাবে বলে নাই। তো আমরা এখানে আরেকটা পেরেক চাইলে আমরা এখানে ইচ্ছা মতো কিন্তু ধরে নিতে পারি। এটা তুমি এই প্রান্তেও এইখানে দেয়া যায়, অথবা এটা তুমি যে কোনো একটা পজিশনে দিয়ে রাখতে পারো, এ বি সি ডি। তাহলে সি এবং ডি বিন্দুতে দুইটা পেরেক আছে, তাহলে এখানে পেরেক অথবা আমাদের খুঁটি সেম জিনিস, তাহলে এদের যেগুলো বল এগুলো কাজ করবে ঊর্ধ্বমুখী। এবং এটার যে ওজন, এই যে এখানে বলছে ডাব্লিউ ওজনের একটা বার, তাহলে এটার ওজন এ বি এর মধ্যবিন্দু থেকে এখানে নিচের দিকে কাজ করবে, এটাও আমরা জানি ডাব্লিউ। তাহলে এটা হচ্ছে এ ই। এটা তো এখন এখানে কি হবে, এ ই এবং বিই, এই টোটালটা 10 মিটার হলে এগুলো 5 মিটার করে হবে, কারণ ওজন তো মধ্যবিন্দু থেকে ক্রিয়া করে আমরা জানি। আচ্ছা, তো এখন আমাদের সি থেকে ডি এই ডিস্টেন্সটা মূলত বের করতে হবে। আচ্ছা, তার আগে আমরা যেহেতু এ থেকে সি এটা 2 মিটার জানি, এবং এ থেকে ই যেহেতু 5 মিটার, তাহলে সি থেকে ই এটা কি হবে, এটাও হবে 5 - 2, মানে 3 মিটার। আচ্ছা, এখন পেরেক দ্বয়ের দূরত্ব কত হলে তাদের একটির উপর চাপ আরেকটির উপর চাপের 3 গুণ হবে। আমরা এখানে ধরলাম যে সি বিন্দুতে যেটা পেরেক আছে তার উপর চাপ হচ্ছে পি, তাহলে ডি বিন্দুতে যেটা পেরেক আছে তার উপর চাপ এই কত হবে, এখানে 3P হবে। আচ্ছা, এখন এটা যদি এটা সাম্যাবস্থায় থাকতে চায়, তাহলে পি এবং 3P এর লব্ধি হইতে হবে ডাব্লিউ কে, না? আমরা তো এগুলো জানি, তো এগুলা বাংলা ভাষায় লিখবা আর কি। ওকে, তা তো এখন এখানে কি হবে, পি ইন্টু সিই আর 3P ইন্টু ডিই, এটা হবে না? ওকে, তাহলে পিপি বাদ, তাহলে এখানে থাকে 1। সিই, সিই এর ডিস্টেন্স এখানে 3 মিটার আমরা তো বের করলাম। তারপর এখান থেকে পি চলে গেলে থাকে 3। ডিই, ডি থেকে ই এর মান হচ্ছে শুধুমাত্র 1 মিটার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন এখানে পেরেক দ্বয়ের যে দূরত্ব, এখানে পেরেক দ্বয়ের যে এখানে দূরত্ব, এটা এটা কত, সি ডি। তাহলে সিডি সমান কি লেখা যায়, সিই প্লাস ডিই। সিই হচ্ছে 3 মিটার আর এটা 1 মিটার, তাহলে এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 4 মিটার। এটা ক্লিয়ার? ওকে, এখন এইখানে আমাদের হুম। ডি বিন্দুতে যেটা পেরেক নিছি, তোমার এটা যেটা এখানে ডি বিন্দুতে লিখতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। তুমি এটা বি বিন্দুতেও লিখলেও কিন্তু হইতো, তাও সেম ম্যাথ হবে, এটা কোনো সমস্যা নাই। তুমি এটা বি বিন্দুতে লিখবা, তাও এটা 4 মিটারই অ্যান্সারই আসবে, দুইটা পেরেকের মধ্যবর্তী ডিস্টেন্স। ওকে, একজন লোক একটি লাঠি কাঁধের উপর আনুভূমিকভাবে স্থাপন করে, এর এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডাব্লিউ ওজনের একটি বস্তু বহন করছে। আচ্ছা, এটা তো মানে চিত্র এঁকে তো বোঝানো ওইভাবে এখানে পসিবল না। এখানে আমি যদি এটা সিম্বলিক্যালি এটা বুঝাই, এখানে কাঁধকে আমরা এখানে বিবেচনা করি একটা খুঁটি হিসেবে। এইখানে আমরা যদি কাঁধকে বিবেচনা করি একটা খুঁটি হিসেবে, তাহলে এর উপর এই যে একটা একটা লাঠি আছে। এখন এই লোক হচ্ছে তোমার কাঁধ থেকে এই এক প্রান্তে হচ্ছে হাত রাখছে এখানে, এই প্রান্তে হচ্ছে হাত রাখছে, আর অন্য প্রান্তে এই ডাব্লিউ ওজনের একটা বস্তু এখানে ঝুলাইছে আর কি। তো এখন এখানে কি হবে, এখন এখানে তো হাত, এখানে হাত রাখার ফলে এখানে কি হবে বলতো, এটা যদি এ প্রান্ত হয় আর এটা যদি বি প্রান্ত হয়, এ প্রান্তে হাত রাখার জন্য ওই যে লাঠির উপর তো তোমার হাতের মাধ্যমে একটা বল প্রয়োগ তো এখানে হবে। তো এখানে হাতের মাধ্যমে যে বল প্রয়োগটা হবে এটা হচ্ছে এই বলটা, আমরা এখানে ধরে নিলাম যে এটা পি। এটা বুঝছো? এবং বুঝছি। এখন
এখানে যে খুঁটিটা আছে, এই 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 খুঁটি তো আমাদের ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করবে এই পয়েন্টে। তো এখন এখানে আমাদের খুঁটির যে বল, এখন এখানে তো কোনো নাম টাম এখানে কিছু দেওয়া নাই। আমরা এটা ধরে নিলাম যে কিউ অথবা আর, যাই ধরো, তাহলে এখানে শর্ত মতে কি হইতে হবে বলো তো? এখানে শর্ত মতে কি হইতে হবে? পি প্লাস ডব্লিউ ইজ ইকুয়াল টু আর। হ্যাঁ, এটা এটা হইতে হবে পি প্লাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু আর। তো এখন এগুলোর কোনটার পরিচয় কি, এগুলা কিন্তু লিখতে হবে। পি হচ্ছে তার হাতের মাধ্যমে যে প্রযুক্ত বল, আর ডাব্লিউ হচ্ছে এখানে ডাব্লিউ ওজনের বস্তু ঝুলানো হয়েছে, আর এখানে আর হচ্ছে এখানে তোমার কাঁধের প্রতিক্রিয়া বল আর কি। ওকে, তো এখন এখানে বলছে যদি তার কাঁধ হতে বস্তু এবং হাতের দূরত্ব এ এবং এক্স হয়, কাঁধ হতে বস্তু এবং হাত। আচ্ছা, তো এইখানে আমাদের বস্তুটা কিন্তু ঝুলানো হয়েছে বি বিন্দুতে, তাহলে কাঁধ হতে বস্তু এর দূরত্ব বলছে এ, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে এ। এবং কাঁধ হতে হাত, তাহলে এই কাঁধ হতে হাতের যে ডিস্টেন্স, এটা হচ্ছে এই ডিস্টেন্সটা, এটা বলছে এক্স। আচ্ছা, এখন আমরা যদি এখানে পয়েন্ট গুলো দেই, তাহলে এ থেকে সি হবে এক্স এবং বি থেকে সি হবে এ। তাহলে প্রমাণ করো যে কাঁধের উপর চাপের পরিমাণ হচ্ছে এটা। ওকে, তাহলে এটা আমাদের এখন 1 নম্বর সমীকরণ থাকলো। তাহলে আমরা এখানে বলতে পারতেছি যে পি এবং ডাব্লিউ এর লব্ধি হচ্ছে আর। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? পি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এ। এটা তো অবশ্যই লেখা যায়। ওকে, আচ্ছা দেখো, এখন আমাদের 1 নম্বর সমীকরণে কাদের উপর চাপের পরিমাণ আর এর মান এখানে আমাদের বের করতে বলছে। তাহলে এটা আমরা যদি পি এর মানটা এখানে নিয়ে গিয়ে বসাই দেই, তাহলে এটা কি হবে? এ ডাব্লিউ বাই এক্স। তাহলে আর সমান এটা কি হবে? এ ডাব্লিউ বাই এক্স প্লাস ডাব্লিউ, তারপর ডাব্লিউ কমন নিলে 1, এইখানে হয় এ বাই এক্স। ম্যাথ শেষ। খুবই সহজ একটা ম্যাথ, এগুলো বুঝছো? 8.3 কিন্তু খুবই ছোট ছোট এবং সহজ ম্যাথ। আচ্ছা, একটু ধরো। আচ্ছা, তো 8.3 কিন্তু খুবই সহজ এবং ছোট ছোট ম্যাথ। তো এখন এইগুলাতে হচ্ছে যে আমাদের কিছু বাংলা ভাষা তোমার লিখতে হবে ভালো মতো, এবং আর এই ম্যাথ গুলাতে এই শর্তগুলা ঠিক মতো বুঝতে হবে আর কি। ওকে, আচ্ছা, এখন এখানে বলছে যে 2a দীর্ঘ এবং ডাব্লিউ ওজন বিশিষ্ট একটি সুষম তক্তা। আচ্ছা, 2a দীর্ঘ এবং ডাব্লিউ ওজন বিশিষ্ট একটি সুষম তক্তা বি দূরত্বে অবস্থিত দুইটি খুঁটির উপর আনুভূমিক ভাবে অবস্থিত। আচ্ছা, একটু দাঁড়াও 1 মিনিট।
আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখানে আমাদের যেটা বার, এটার দৈর্ঘ্য বলছে 2a। এটা আমাদের বলছে হচ্ছে 2a। ওকে, তো এখন এটার ওজন যে ডাব্লিউ, এটা এর মধ্যবিন্দু থেকেই কাজ করবে। এটা হচ্ছে ডাব্লিউ, আমরা ধরলাম যে এটা সি। তাহলে এ থেকে সি এবং বি থেকে সি, এটা কি হবে, 2 এর অর্ধেক অর্থাৎ এ করে। ওকে, এবং এখানে বলছে যে বি দূরত্বে দুইটা খুঁটির উপর এখানে আনুভূমিক ভাবে অবস্থিত। আচ্ছা, এই ম্যাথটা একটু বড় আছে, এখানে খেয়াল করো। একে না উল্টিয়ে দুই প্রান্তে পর্যায়ক্রমে সর্বাধিক W1 এবং W2 ওজন ঝুলানো যায়, প্রমাণ করো যে এত। আচ্ছা, এখন এখানে যেহেতু আমাদের এখানে প্রান্তে একবার W1 এবং একবার W2 ওজন এখানে ঝুলাতে বলছে, তাহলে আমরা খুঁটিগুলো এখানে প্রান্তে নিব না, আমরা প্রান্ত থেকে একটু ভিতরে নেই। তো এখানে ধরলাম যে একটা খুঁটি আমাদের আছে এই পয়েন্টে, আর একটা আছে এই পয়েন্টে। তাহলে এটা ধরলাম যে ডি, এটা ধরলাম যে ই। ওকে, এখন এইখানে হচ্ছে আমাদের প্রথমে এর এক প্রান্তে এখানে W1 ওজন এখানে ঝুলানো হয়েছে। আচ্ছা, তো এই এখন এর এক প্রান্তে হচ্ছে W1 ওজন এখানে ঝুলানো হয়েছে। ওকে, তো এটাকে বলছে আমরা যদি W1 ওজন এখানে ঝুলাই তাহলে এটা উল্টায় যাবে না। ওকে। হুম, চেকটা দাঁড়াও, এইখানে আছে যে যখন এই প্রান্তে এইখানে ওজন ঝোলানো হবে তখন হচ্ছে যে ইতে কোনো চাপ তেমন পড়বে না। এখন এখানে খেয়াল করো, এখন তো আমাদের এখানে এই যে যে দুইটা আমাদের খুঁটি আছে ডি বিন্দুতে এবং ই বিন্দুতে, আমরা যখন এখানে এ প্রান্তে যখন আমরা ওজন এখানে ঝুলাবো তখন W1 এবং ডাব্লিউ এর লব্ধি এটা কোন পয়েন্টে কাজ করবে? ডি পয়েন্টে। হ্যাঁ, এটা কিন্তু কাজ করবে ডি পয়েন্টে। এখন আমাদের এইখানে ডাব্লিউ এবং W1 এর লব্ধি কাজ করবে ডি পয়েন্টে, তখন কিন্তু ই পয়েন্টে কোনো ধরনের এখানে প্রেসার কিন্তু পড়বে না, কারণ ই এর দিকে কোনো বল নাই। আবার যখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে, এখন এই দুইটা বল কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে এখানে ঝুলানো হবে, মানে W1 এবং W2 কিন্তু একসাথে না, একবার W1 এবং একবার W2, এখানে বলছে পর্যায়ক্রমে। তো আবার আমরা যখন এখানে W2 দিব তখন ডাব্লিউ এবং W2 এর লব্ধি আবার কাজ করবে ই বিন্দুতে, তখন ডি বিন্দুতে কোনো চাপ পড়বে না। এটা বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা, তাহলে
এখন আমরা যখন এই প্রথম ক্ষেত্রে শুধুমাত্র W1 যখন ঝুলানো হয়েছে, আচ্ছা, এখন এগুলো লিখতে হবে কিন্তু এই যে এই ক্ষেত্রে W1 এবং W এর লব্ধি D বিন্দুতে ক্রিয়াশীল এবং E বিন্দুতে চাপ হচ্ছে শূন্য। তো এখন আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারবো? W1 ইন্টু AD, W ইন্টু CD, এইভাবে তো লেখা যায়। আচ্ছা, W ডিভাইড বাই W1, তাহলে এটা আসবে AD ডিভাইড বাই CD। এখন এখানে খেয়াল করো, আমরা যদি এখানে যোজন করি W প্লাস W1, নিচে হচ্ছে W1, তাহলে এটা হবে AD প্লাস CD, নিচে হচ্ছে CD। আচ্ছা দেখো, AD প্লাস CD এটা কি এ সি, তাহলে নিচে আসে সিডি। তাহলে ডাব্লিউ প্লাস W1, এটা হচ্ছে W1। আর এসি মানে কি? এসি মানে হচ্ছে স্মল এ, সিডি, এটা না? ওকে, তাহলে এখন সিডি সমান এখানে কি হবে? সিডি সমান হবে এ ইন্টু W1 যাবে উপরে, W প্লাস W1 আসবে নিচে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা। হুম, এরপরে আচ্ছা দেখো, এখানে আমাদের যে প্রমাণের একটা জিনিস কিন্তু চলে আসছে, W1 ডিভাইড বাই W প্লাস W1। আচ্ছা, এখন এর পরেরটা তো সেম ভাবে এখানে করতে হবে। তাহলে এখন এখানে দ্বিতীয় ক্ষেত্রে এখানে আছে বি প্রান্তে W2 ওজন ঝুলানো হয়েছে, তারপরে এখানে বাকি লেখাগুলো সেম, এগুলো আশা করি এখন লিখতে পারবা। তো এখন আমরা এখানে কি লিখবো? W ইন্টু সিই, আর W2 ইন্টু হচ্ছে বিই, এইটা। তাহলে এখন এখানে কি হবে? W ডিভাইড বাই W2, তাহলে এটা হয় বিই ডিভাইড বাই সিই। তাহলে এখন এখানে যোজন করলে সেম জিনিসই আসবে। দেখো, আমরা যদি এই যোজন করি আসবে উপরে বিই প্লাস সিই, বিই প্লাস সি মানে হচ্ছে বি থেকে সি, এটা হচ্ছে এ। এইটা লাইন একবারে লিখলাম। তাহলে সিই সমান হবে আবার সিমিলারলি W2 যাবে উপরে, W প্লাস W2 ইন্টু এ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওকে, এখন এখানে আমাদের প্রমাণ যেভাবে আছে, তো এখন এটা বোঝা যাইতেছে যে আমাদের এখানে এটা একটু কমন নিতে হবে। আচ্ছা, এখন দেখো, আমরা যদি 1 এবং 2 যদি যোগ করি, 1 এবং 2 যোগ করলে বাম দিকে এখানে কি কি থাকবে? সিডি প্লাস সিই। আর এখানে খেয়াল করো, ডান দিকে তুমি কিন্তু এখান থেকে তুমি কমন নিতে পারো না? যদি তুমি কমন নাও তাহলে এখানে হবে এইটা প্লাস
এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, এখন দেখো এখানে প্রশ্নে কিন্তু বলছে যে বি দূরত্বে অবস্থিত দুইটা খুঁটি, তাহলে আমাদের খুঁটি দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স এখানে কত? বি। এখন দেখো এই যে আমাদের সিডি প্লাস সি, সি থেকে ডি আর সি থেকে ই, এই দুইটার যোগফল কি বলতো? এখানে ডি বিন্দুতে একটা খুঁটি, ই বিন্দুতে একটা খুঁটি, তাহলে সিডি আর সিই এটা কি দুইটা খুঁটির মধ্যবর্তী ডিস্টেন্স না? তো এটা কি হবে? এটা হচ্ছে বি। আবার এইখানে এ এসে এই জায়গাতে ভাগ হয়ে যাবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এই যে তাহলেই তো আমাদের এখানে প্রমাণটা হয়ে গেছে। ওকে, এটা বুঝছো আশা করি। আচ্ছা, এখন বলছে একটি সমরূপ তক্তার এক প্রান্তে পি মানের একটি ওজন স্থাপন করলে ইহা হতে এ দূরত্বে একটি খুঁটির উপর তক্তাটি আনুভূমিক ভাবে স্থিত থাকে এবং পি এর স্থলে কিউ মানের ওজন স্থাপন করলে ইহা হতে বি দূরত্বে একটি খুঁটির উপর তক্তাটি সুস্থিত থাকে। দেখা হচ্ছে তক্তাটির ওজন এত এবং দৈর্ঘ্য এত। আচ্ছা, তাহলে আমাদের এখানে কেস কিন্তু দুইটা, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। তো এখন এখানে খেয়াল করো, এর একটা প্রান্ত এ এবং বি, তাহলে এটার যে ওজন এটা, দাঁড়াও, ওকে, তাহলে এটার যে ওজন এটা এর ঠিক মধ্যবিন্দু থেকে পাস করবে, আমরা জানি। এটা হচ্ছে ডাব্লিউ। ওকে, এর এর এক প্রান্তে আমরা এখন একটা পি মানের বল যদি এখানে দেই, এটা হচ্ছে পি মানের একটা বল, তাহলে যে প্রান্ত থেকে এই বলটা দিব ওই প্রান্ত থেকে এই দূরত্বে একটা খুঁটির উপর এটা সুস্থ থাকবে। আচ্ছা, এখন বলো যে এখানে খুঁটিটা কোথায় হবে? এসি তে হবে নাকি বিসি তে হবে? তো বলো দেখি। বিসি। এই জায়গাতে হবে খুঁটিটা, এটা বলছো? হ্যাঁ। তো আমরা যে এতক্ষণ ধরে খুঁটির ম্যাথ যে এতগুলা করলাম, তো এটা বুঝছো যে এখানে এটা, এই যে এই জায়গাতে হবে, এই জায়গাতে হলে। আচ্ছা, এখানে ধরলাম যে ডি পয়েন্টে এখানে খুঁটিটা আছে। তো আমাদের এখানে খুঁটির ম্যাথের ক্ষেত্রে আমাদের শর্ত কি হয়? আমরা শর্ত হিসেবে এখানে এখানে কি লিখবো বলো তো? আচ্ছা, তো আমি এখানে যদি এখানে ধরে নিই যে এখানে তোমার খুঁটিতে ধরলাম যে খুঁটির যে চাপ বা বল, ধরলাম যে এটা আর, তাহলে আমাদের এই যে খুঁটির ম্যাথের শর্ত অনুযায়ী এখানে কি হওয়া উচিত বলো তো? মানে আমরা সমীকরণটা কি লিখবো? পি প্লাস আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ। পি প্লাস আর ইকুয়াল টু ডাব্লিউ, এটা বুঝছো এতদিনে? এই যে এটা কিভাবে আসছে? এটা পি প্লাস ডাব্লিউ সমান আর, এইখানে হচ্ছে আমাদের যদি সাম্যাবস্থা থাকতে চায় তাহলে খুঁটির যেটা বল বা খুঁটির যেটা চাপ ওইটা সমান হবে অন্য দুইটা বলের যোগফল, এটা না? হ্যাঁ। তাহলে এইখানে কি হওয়া উচিত?
তাহলে আর হবে এসি এর মাঝে। তাহলে আর এখানে কোথায় হবে? আর হবে এখানে এসি তে, এটা বুঝছো? বুঝছি। আরে, তো এখন এখানে সমীকরণটা কি হবে? পি প্লাস ডব্লিউ ইজ ইকুয়াল টু আর। হ্যাঁ, তাহলে আর সমান হবে পি প্লাস ডাব্লিউ। যেগুলো জিনিস খুবই সাবধান হবে, কারণ এইখানে তুমি যদি আরটা এই যে বি এবং সি এর মাঝখানে দাও, তাহলে তোমার পুরো ম্যাথে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ এইখানে এই যে ডিস্টেন্স কিন্তু এইখানে আমাদের এই প্রশ্নে কিন্তু আসে। তো তুমি এটা এই যে এ থেকে সি এর মাঝে না দিয়ে বি থেকে সি এর এই মাঝে দিলে তো তোমার ডিস্টেন্স পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, তাহলে ম্যাথ মিলাতে পারবে। ওকে, তাহলে আর ইজ ইকুয়াল টু পি প্লাস ডাব্লিউ, এটা তো আমরা বুঝলাম। এখন এইখানে এই যে যা যা লিখতে হবে বাংলায়, এগুলো আশা করি লিখতে পারবো। যে এটা দৈর্ঘ্য যদি এ থেকে বি হয় আছে, এখন যদি এখানে দৈর্ঘ্য বের করতে বলছে, তো আমরা এটা ধরে নেই। মনে করি দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে অতএব এ থেকে সি এবং বি সি, এইটা হচ্ছে দৈর্ঘ্যের অর্ধেক। এবং এইখানে আহ পি যখন আমরা বল স্থাপন করব, তখন এ দূরত্বে এর উপর যে খুঁটি, অর্থাৎ এইখানে এই ডিস্টেন্সটা হচ্ছে এ। তাহলে এ থেকে ডি হচ্ছে, এটা হচ্ছে এ। ওকে, তাহলে আমরা এখানে শর্ত অনুযায়ী এখানে কি লিখতে পারবো? আমরা শর্ত অনুযায়ী এখানে লিখতে পারবো যে পি ইন্টু এ আর ডাব্লিউ ইন্টু এ থেকে সি টোটাল ডিস্টেন্সটা হচ্ছে L/2, তাহলে এটা হবে L/2 মাইনাস এ। এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, এই যে সি থেকে ডি, এই ডিস্টেন্সটা তো আমাদের হচ্ছে L/2 মাইনাস এ। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের ডাব্লিউ এর মান বের করতে হবে, তারপরে এল এর মান বের করতে হবে। আচ্ছা, এটা আমাদের এখানে থাকুক 1 নম্বর সমীকরণ। আচ্ছা, ধরো তাহলে এই যে আর সমান যে পি প্লাস ডাব্লিউ, এটাকে আমরা এই জায়গাতে লিখি। এখন এখানে দ্বিতীয় ক্ষেত্রে এ বি, এইটার যে আহ, এই তক্তার যে ওজন, এটা তো সেম জায়গাতে